সকালের জলখাবারে আমরা প্রত্যেকেই গরম গরম লুচি ও তরকারি খেতে খুব ভালোবাসি। আর সেটা যদি মিষ্টির দোকানের স্বাদের মতো হিং দিয়ে আলু ও ছোলার ডালের তরকারি হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদকাহনের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদেরকে মিষ্টির দোকানের স্বাদে হিং দিয়ে আলু ও ছোলার ডালের তরকারি করে দেখাবো। চলুন দেরি না করে আমরা রান্নাঘরে ঢুকে যাই। খুব সহজ কিছু সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে এই সুস্বাদু স্বাদের রেসিপিটি আজকে আমি বানিয়ে দেখাবো। আমি আলু দিয়ে ছোলার ডাল বানানোর জন্য আলুগুলোকে এরকম খোসা শুদ্ধই রেখে দিয়েছি আর ছোট ছোট পিস করে নিয়েছি। আর আলুগুলোকে কেটে জলের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 3টে আলু ব্যবহার করেছি। আলু ও ছোলার ডালের নিরামিষ তরকারি করার জন্য আমি 150 গ্রাম মতো ডাল নিয়ে নিয়েছি। আর ডালগুলোকে 1 ঘন্টার জন্য আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। প্রথমে ধোয়া ডালটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। হাফ স্পুন নুন ও হাফ স্পুন হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো জল দিয়ে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এবারে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে 2টো মতো সিটি দিয়ে নামিয়ে নেব। খুব বেশি আমরা এটাকে গলিয়ে নেব না, একটু শক্তই রাখবো ডালটাকে, তাহলে ডালটা একটু মুখে পড়লে ওটা টেস্টও ভালো হবে, খেতেও খুব ভালো লাগবে। আলু ও ছোলার ডালের নিরামিষ তরকারি করার জন্য তরকারিতে ফোড়ন দিতে লাগে। সেই ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়েছি 1 টিস্পুন মৌরি, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন হিং। ডাল সেদ্ধ হয়ে গেছে, দেখুন ডালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। একদম গলিয়ে নিইনি, একটু গোটা গোটা রেখেছি, এর ফলে ডালের স্বাদটা আরো বাড়বে। এরকম অবস্থায় ডালটা আমাদের নামিয়ে নিতে হবে। এবার আমরা কড়াইতে 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি ও 1 চামচ হিং দিয়ে ভালোভাবে নাড়িয়ে যে কেটে রাখা আলুটা আছে, আলুটা আমরা তেলের মধ্যে ছেড়ে দেব। আলুটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর আবারও কিছুক্ষণ সময় নিয়ে আমরা আলুটাকে ভালোভাবে একটু ভেজে নেব। তারপরে আমরা হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন, হাফ চামচ জিরে ধনের গুঁড়ো, একসাথে এটা আমি ভেজে রেখে দিয়েছিলাম। তারপর হাফ চামচ গ্রেট করে রাখা আদাটা দিয়ে আমরা ভালোভাবে আলুর সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে একটু সময় ধরে মেশানোর পর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমরা মশলাটাকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা আমরা এবার দিয়ে দেব। সিদ্ধ করে রাখা ডালটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ সময় নিয়ে ডালের সাথে আলুটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পর আমি এখানে 1 চামচ মতো চিনি ডালের মধ্যে দিয়ে দিলাম। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন। এরপর আমি জল দিয়ে দিলাম। আমি এখানে 2 কাপ মতো জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের তরকারির পরিমাণটা বুঝে জলটা ব্যবহার করবেন। জল দিয়ে আরো 1-2 বার নাড়িয়ে নিয়ে এরপর আমি তরকারিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ সময় নিয়ে ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে আবারও আমরা দেখে নেব যে ভালোভাবে আলু আর ডালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আপনারা একটু খেয়াল করে একটা খুন্তির সাহায্যে কয়েকটি আলুকে একটু গলিয়ে নেবেন, তাহলে আলুগুলো তরকারির সাথে মিশে যাবে আর তরকারির স্বাদটাও বেড়ে যাবে। একদমই মিষ্টির দোকানের মতো হিং দিয়ে আলু ও ছোলার ডালের তরকারি আমাদের একদম প্রস্তুত। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ, বাড়িতে অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন এবং ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশের মানুষগুলোকেও খুব ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।